গ্রামের এই ছোট ঘরটায় দিনের পর দিন এক অদৃশ্য অলসতা জমে উঠছিল, যেন ধুলোর মতো সব কিছুর ওপর বসে গেছে। উফ, আজ আর উঠতে ইচ্ছে করছে না। একটু পরে উঠব, তারপর সব করব। কিন্তু সেই একটু পরে আর কখনো আসে না। রান্না এখনই করতেই হবে নাকি? সূর্য তো ডুবেইনি এখনো। রান্নাঘরে হাঁড়ি খালি, উঠানে ঝাড়ু পড়ে, আর কাপড়গুলো ধোয়ার অপেক্ষায় স্তূপ হয়ে আছে। লক্ষ্মী, দরজা খোলা রাখিস কেন? আমি এলাম। এসেছো? জলটা ঘুঁটি থেকে নিয়ে খেয়ে নাও। মাঠ থেকে ফিরে হরণের চোখে প্রথমে পড়ল অগোছালো ঘর, তারপর পড়ল স্ত্রীর নিশ্চিন্ত অলসতা। সারাদিন ঘরে ছিলি, তবু একটা কাজও হলো না লক্ষ্মী। আহা, তুমি এলেই শুধু বকাবকি শুরু করো। মানুষ কি একটু বিশ্রামও নিতে পারে না? বিশ্রাম তখনই ভালো লাগে যখন তার আগে পরিশ্রম থাকে। এখানে তো শুধু বিশ্রামই বিশ্রাম। তুমি মাঠে কাজ করো, আমি ঘরে থাকি। ঘরে থাকলেই কি সারাক্ষণ খাটতে হবে? কথাগুলো হরণের বুকের ভেতর কাঁটার মতো বিঁধল, কিন্তু সে তখনও রাগ চেপে রাখল। হাঁড়ি খালি কেন? আমি ভোর থেকে এক মুঠো ভাতের আশায় কাজ করে ফিরছি। চাল তো আছে, চুলোও আছে। তুমি চাইলে বসে বসে রান্না করে নিতে পারো। আমি কি একা এই সংসার টানব? মাঠে কাজও করব, ঘরে ফিরেও সব সামলাবো। সংসার কি এত কঠিন কিছু? কাল করব, আজ না হয় থাক। কাল, এই এক কথাতেই দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছিল। ওই ঝাড়ুটা সকাল থেকে পড়ে আছে, উঠান ভরে গেছে শুকনো পাতা আর ধুলোয়। পাতা কি পালিয়ে যাবে নাকি? থাক না, কাল পরিষ্কার হবে। আর এই কাপড় গন্ধ বেরোচ্ছে, এগুলো কাল। হ্যাঁ, কাল, সবই কাল। হরণ বুঝল, এই ঘরে শুধু ধুলো নয়, দায়িত্ববোধও জমে জমে শক্ত হয়ে গেছে। শোন, আমি তোকে কখনো কষ্ট দিতে চাইনি, কিন্তু এভাবে আর চলতে পারে না। তুমি কি বলতে চাইছো? আজ আমি রান্না করব না। তুইও যদি না করিস, তবে আজ আমরা দুজনেই না খেয়ে থাকব। তুমি সত্যিই না খেয়ে থাকবে? হ্যাঁ, কারণ পরিশ্রমের মূল্য না বুঝলে অভাবের কষ্ট বোঝা যায় না। লক্ষ্মী প্রথমবারের মতো স্বামীর কণ্ঠে এমন কঠোরতা শুনে সোজা হয়ে বসল। এতটুকু ব্যাপারে তুমি এত বড় কথা বলছো? এতটুকু ক্ষুধা এতটুকু নয়, অবহেলাও এতটুকু নয়। সংসার ভাঙে বড় ঝড়ে না, ছোট ছোট অবহেলায়। আমি আমি ভাবিনি তুমি এত কষ্ট পাচ্ছ। কারণ তুই ভাবিসনি, শুধু আজ না, অনেক দিন ধরেই ভাবিসনি। আমি তো শুধু একটু আরাম করতে চেয়েছিলাম। আরাম খারাপ নয় লক্ষ্মী,
কিন্তু আরামের নামে যদি কর্তব্য ফেলে রাখা হয় তাহলে সে আরাম নয়, অলসতা। এই কথাটা যেন লক্ষ্মীর কানে নয়, সোজা তার বিবেকে গিয়ে লাগল। তাহলে এখন যদি আমি উঠি, যদি সব গুছিয়ে দিই? কথায় নয়, কাজে দেখাস। যে হাত সারাদিন নিশ্চল ছিল, সেই হাতেই প্রথমবার কাজের ছন্দ জেগে উঠল। এত কাজ জমেছিল, আমি সত্যিই বুঝিনি। কাজ ফেলে রাখলে সে পাহাড় হয়, সময় মতো করলে সে শুধু দায়িত্ব। আমাকে মাফ করে দাও হরণ। তুমি মাঠে খেটে ফিরো, আর আমি ঘরটুকুও সামলাতে পারিনি। মাফ চাইলেই হবে না, বদলাতে হবে, আজ থেকে প্রতিদিন। হবে। আমি কথা দিচ্ছি, আর কখনো কাল বলে কাজ ফেলে রাখবো না। অল্প আগুনে যেমন কাঁচা চাল ধীরে ধীরে ভাত হয়, তেমনি অনুতাপ থেকেও জন্ম নিতে পারে বদলও। দেখ, ঘরটা গুছোতেই কেমন অন্যরকম লাগছে। ঘর তো আগেই এমন হতে পারত, দোষ আমারই ছিল। ভুল সবাই করে, কিন্তু ভুল বুঝে যে বদলায় সেই সত্যি মানুষ। আজ তোমার না বলা ক্ষুধা, না বলা কষ্ট, সবই আমি বুঝলাম। বাইরে তখন সন্ধ্যা নেমেছে, কিন্তু এই ছোট ঘরের ভেতর যেন নতুন ভোরের শুরু। আজ থেকে এই ঘর খালি হাঁড়ির ঘর হবে না, অগোছালো উঠানের ঘর হবে না। তাহলেই এ সংসার টিকবে, আর আমাদের মনও। অলসতা শুধু কাজ নষ্ট করে না, মানুষকেও ছোট করে দেয়। আমি আর ছোট হতে চাই না। সেদিন লক্ষ্মী শিখেছিল, অলসতা শাস্তি, ক্ষুধা, লজ্জা আর সম্পর্কের দূরত্ব, আর পরিশ্রমের পুরস্কার শান্তি, সম্মান আর ভালোবাসা। যে ঘরে দায়িত্ব জাগে, সে ঘরেই সুখ ফিরে আসে। এটাই এই গল্পের শিক্ষা।